আমরা জানি গতকাল আমার সাহেব সহ আমার কিছু কর্মী কাছে আমার পক্ষে এটা আমাকে আমি একজন কথা বলতে আসলে আপনারা জানেন সালে আমি তো দুটিকে চিনি উনি 2001 সালে আমাদের দেশ থেকে আবুসিদ্দিন বেগুজিয়া সোহাগাজী মাঠে দাদা সরা দিয়ে ওনাকে বরণ করে ওনাকে নবীশনের মধ্যে দিয়ে দিচ্ছে এই ধারাবাহিক এখন তো 2025 চলতেছে উনিকে এই পানি করতেছে 25 বছর সে আলোকে এবার উনি নবীশন চাইছে আমি চাইছি হাদি ইয়াসিন ভাইও চাইছি তখন ঢাকার গুলশান অফিসে আমাদের কুমিল্লা ক্যাডেট দিবস সবগুলোর লগে আলোচনা করার জন্য মহাসন ডাকাইছে এই পরিপ্রেক্ষিতে আমি তো বহিষ্কৃত নেতা সুতরাং আমাকে তো হাড়ি বসে থাকতে পারে না আমি আলাদাভাবে ওনার বাসভবনে আমাকে ডাকাইছে আমি আমার কতগুলি বলছি কতদিকে বলছি আমি কোনো ভয় পাই না আমি সরাসরি আমরা বলতে চাই উনি আমার প্রশ্ন করছে তুমি দাঁড়িয়েছে সার্ভে আমি বললাম সময় তো গেছি যখন রাত থাকে বড় জায়গায় যাওয়া আমি 2 বার ছিলাম আপনারা আমার বরিশাল করছেন আবার দাঁড়ার কারণে আমি বলছি আমি যে 2022-এ 30 জুন দাঁড়িয়েছি কার বিরুদ্ধে দাঁড়িয়েছি দলের সিদ্ধান্ত ছিল ইচ্ছে না করা এটা স্থানীয় সরকার নির্বাচন ছিল না জাতীয় নির্বাচন না আমি জনগণের চাপে আমি কারণ যদি আমার বসে রয়েছে আর কারণ আমি আমার নীতিতে ছিলাম আমি জনগণ থাকবো কিন্তু এই সময় কি হয়েছে এটা আপনারা জানেন আমি মহাসন বলছি ওই সময় যদি আমাদের ইয়াসির ভাইয়ের তারা যদি না দাঁড়াতো আমার ভোট 70-80 হইতো উনি একটা পরিকল্পনা করে দাঁড়ায় ঘোরাইয়া আমার দুঃখ এই জায়গাটা আমার দুঃখ হইলো ওই সময় এই সেটা 3 মাস আগে আমরা কি জানি না আমাদের ইয়াসির ভাই কিন্তু কুমিল্লার দক্ষিণের আবহাওয়া হয়েছে ভালো একটা আমাদের নেতা সম্মান দিচ্ছে ওনার কার্যক্রম ছিল সাংগঠনিক ভাবে আমি মনে করি সাংগঠনিক কার্যক্রম ছিল উনি প্রতিটা সিটি কর্পোরেশনের 37 ওয়ার্ড প্রতিটা ওয়ার্ডে আমার বিরুদ্ধে পরিচালনা করা এগুলো সাংগঠনিক ব্যাপার হ্যাঁ আমি দলের সিদ্ধান্ত মানছি না আমার বিরুদ্ধে উনি পরিচালনা করবেন এটা স্বাভাবিক এটাও স্বাভাবিক কিন্তু এটা না করে কিন্তু ওনার সাধারণ দিয়া আকম বাহাদুর সাহেবের লোক মিলিত হইয়া আমাকে পরিচালনা করে এটা করছে আমার দৃষ্টিকোণ এটা ওনারা কি মনে করেন আমি জানি না ওই দিক থেকে আমি কিন্তু শপথ দিচ্ছিলাম আমি যদি কোনো শপথ পাই আমি যারা গভর্নমেন্টকে নীতি স্বার্থে ব্যবহার করে আমি এটা দেখি কারণ আমি দলকে ভালোবাসি দলকে দিতাম আমি ওই দিক থেকে শুনছি আবার 2024 জন নির্বাচন ইন্টারভিউ করেন আমি আবার প্রস্তুতি দিচ্ছি এই প্রস্তুতি ব্যাপারে আবার ইয়াসিন ভাই ওনার সাধারণ দিয়ে আমাকে আবার বাধা দিচ্ছে ওই 2 বার বাধার কারণে দলকে উনি এই যে 2022-এর মার্চ মাসে ওনাদের আহ্বান হইল এই 24 সালে উনি ওনাকে বাদ দেওয়ার আগ পর্যন্ত উনি একটাও উপজেলা কোনো কমিটি করেন নাই একটাও উপজেলা আমরা বিগতদিন দেখছি রাত ব্যাপারে কোনো সময় আমাদের নেত্রী সমিতি মানেছে কোনো একবার সমিতি মানেছে তাহলে ব্যাকরণ আমরা রাজশাহী মনোরঞ্জনগঞ্জ সতর্কগঞ্জ গুলশান বান্দরা বগুড়া সব মিলিয়ে আমরা কমিটি করছি হ্যাঁ ওই সময় করছি কিন্তু ইয়াসিন ভাই আমি কোনো সমস্যা না ওনার এই সময় আমরা বিরোধী রাখতাম আপনি সরকার ছিল ঠিকই কথা কিন্তু অহংকার সমস্যা করতেছে হাজার হাজার গুলো ঠিক আছে বাড়ির ক্ষমতা একটু বেশি লোক থাকতে পারে ওই সব দিকেই বাংলাদেশের কোনো উপজেলার কি 500 লোক বিদ্যুৎ ছিল না বা 200 লোক ছিল না একটা সম্মেলন করার মতো ছিল কিন্তু উনি এটা না করে খালি সাক্ষ্য কি করতে করতেছে সাক্ষ্য কার্যক্রম এদিকে প্রতিনিধিত্ব করা আমার দৃষ্টিকোণ দিয়ে আমি মনে হচ্ছে এদিকে আমি এবার তো মৌসুম টাকাইছে আমি কোনো ভাই আমাকে যদি দেন দিতে পারে আর যদি না দেন আমাদের আমি মনে করি আমার দৃষ্টিকোণে আমি মনে করি মনুষ্য সাহেব 2 বার এমপি ছিল উনি হুট ছিল উনি সংসদে বহু কথা বলছে আমার থেকে বেশি কথা বলতে পারে কিন্তু আমি মেয়র ছিলাম আমার কিন্তু পরিচিতি ছিল কম আমি মেয়র আমার পরিচিতি ছিল স্থানীয় সরকার একটা মন্ত্রণ ওনার সাথে কথা বল ওনার থেকে কিছু কার্যক্রম আর মেয়র সংসদ সদস্য হলে এটা পরিচিতি বড় আপনি সংসদে কথা বলতে পারবেন আমাদের যে সিনিয়র ডিভিশন যে অন্তর আছে সকলে যে আমরা একটি হিসাবে স্থানীয় সরকার শহর নির্বাচন এলাকার মানুষের জন্য কত কাজ বা কর্ম আনতে হবে এটা আমার চিন্তা করছি আমি মহাসুন্দর বলছি দেন আমার যদি না দেন আমরা উনি সিনিয়র লোক 80 বছর বয়স ওটা একটা সুযোগ দেন যদি সুযোগ দেন ইনশাআল্লাহ আমি যদি ইনশাআল্লাহ দুইভাবে করতাম ঠিক এইভাবে আমি ওনার নিষেধ করে তুলি
আমরা কিন্তু আমার বিচার রাখি ইনশাল্লাহ। আমি অতীত যেদিন ঘোষণা হয় আমি কিন্তু প্রবেশ করা আমি আমার ওয়ার্ক করতেছি এই সর্বসুখে আমি আমার অতীত থেকে আমি আমার কার্যক্রম গতকাল ফোন দাবি তখন আমার কার্যক্রম চলতে আছে। কুমিল্লার স্বাস্থ্যবাদ থেকে 6টা ইউনিয়ন যেটা আমার অন্তর্ভুক্ত ছিল, আমি প্রতিটা উপজেলার ওয়ার্ডে আমি আমার মত বলে আমি কাজ করতেছি। আমি একটা কর্মী হিসেবে পিছিয়ে পড়েছি, তারপর আমি আমার কার্যক্রম করে চালাতেছি। কেন করতেছি? স্যার হিসাবে কথা শুনে উনি মনুষ্যকে সম্মান করছে, আমাদের 6 দিন এলাকার মানুষকে সম্মান করছে, এটি আমি আমার গানটা দিয়ে আমি চেষ্টা করি। আর গানের ঘটনা যে বলি এটা হলো আমি তো বারবার শুনতেছি হিসাব নিজেও মালা লক্ষ্য গাড়ি ভিত্তি করতে দিলে মানুষ উদ্ভুত পরিস্থিতি করতেছে। মানুষ নিয়ে যেতেছে অনেক 27 তারিখ, অনেকে একবার 12, একবার 16, একবার 18, একবার 22, একবার 25 টাইম নেই। রাগ করে আমি না উনি যদি করে আমি আবার একটা কিনারে একটা রমশন কিনারে তার রমশন আমি তো তাদের স্বতন্ত্র বিচারি তো অর্থ মাটি দিত না স্বতন্ত্র কিনারে, কারণ স্বতন্ত্র কিন্তু কার্যক্রম আছে ফিল আপ করতে হয়। আপনার বুট হলো 6,46,000, আমাকে 7,000 নাম লিস্ট করতে ফর্মে দিয়া শুধু আইডি কার্ডের নাম্বার, ভোটার নাম্বার, পরিস্থিতি দিতে হয়। এই জন্য আইনি ছিল, কিন্তু আমি আজকে সারা দিয়েছি তো সেটা আমার এখনো কিন্তু ভুলেছি। কারণ আমি তো মনোবের লোক, মনোবের আমি বললেন তারা করেছি। এই জন্য এই কথাটা বলার জন্য আমরা বলছি এটা আমার সরি আমি আমার টিভি ছিল। কিন্তু ভাই আমার ওই বললাম না ইয়েসের ভাই কার্যক্রম আমার ভাই ভালো লাগে না, কারণ আমি দলকে ভালোবাসি, দলকে উনি দিন আমি তো এখনো বলে আশেপাশে আমার কি দোষ? আমরা যে সাংবাদিক সফল হয়েছে আপনার টাউনের বা শিল্পকর্ম আমার দূর বলুন। আমি উনি ব্যক্তিগত কোনো ক্ষতি করছি না, ব্যক্তিগত রাজনীতিতে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, ঠিক না, বড় দল থাকতে পারে, কিন্তু উনি যেভাবে উপকৃত করেন সেটা উচিত না। এই আলোকে আমি আমার নমস্কার নিচ্ছি, এটা আমি ইনশাল্লাহ আমি এটা জমা দেবো না, আমি কিনে রাখছি। রাজনীতি রাগ করা ঠিক না, কিন্তু বাধ্য আমি এইসব কার্যক্রম দিচ্ছি আপনার মাধ্যমে কুমিল্লার 6 দিন পর্যন্ত মানুষের জানানোর জন্য এটা আমার ভুলেছে, এটা জানানোর জন্য আমরা ডাকছি।